হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি গতকাল রাত 12টা নাগাদ মধ্য হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে নেতাজি সুভাষ রোডে গুলি চলে। গুলিবিদ্ধ হন জয়ন্ত পাল। ওই পুলিশ অফিসার হুগলি জেলায় কর্মরত। পুলিশের বোর্ড লাগানো গাড়িতে চড়ে ওই এলাকায় আসেন জয়ন্ত। আরো কি তথ্য পাওয়া যাচ্ছে বিস্তারিত সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই মধ্য হাওড়ার ঘোষপাড়া এলাকায় এবং নেতাজি সুভাষ রোড সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে এলাকা, এই এলাকায় কিন্তু গতকাল রাতে গুলি চলে এবং শিবপুর থানার অন্তর্গত এই এলাকা এবং এই এলাকায় এই যে ফ্ল্যাট তুমি দেখতে পাচ্ছ এর সামনে এখনো কিন্তু বেশ কিছু রক্তের দাগ দেখা যাচ্ছে। এবার আমার ক্যামেরা দীপ্তেন্দুকে আমি বলবো যে বাইরের ছবিটা দেখাতে, কারণ গাড়িটা মূলত বাইরে রাখা ছিল। জয়ন্ত পাল তিনি আসেন, তিনি এসে গাড়ি বাইরে দাঁড় করান, তার সঙ্গে তার সঙ্গিনী ছিলেন। তাদের বাদানুবাদ, তাদের মধ্যে ঝগড়া হতে দেখা গিয়েছে এবং গাড়ি রেখে তিনি এই অবধি এসেছিলেন। এখানে গুলি চলে, যেখানে রক্তের দাগ একটু আগে দেখালাম সেখানে কিন্তু গুলি চলার ঘটনা ঘটে এবং এই যে আইসি চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল, তার বাঁ হাতের উপরের দিকে গুলিবিদ্ধ হন তিনি এবং গুলির শব্দ শুনে এলাকার বাসিন্দারা তারা ছুটে আসেন। প্রশ্ন হচ্ছে, চণ্ডীতলা থানার আইসি তিনি এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, তিনি তার ব্যক্তিগত কাজে তিনি হাওড়ায় এসেছিলেন এবং সেই সময় এই গুলি চলার ঘটনার সঙ্গে এই যে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল সেই ঝগড়ার কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা তার যে সঙ্গে যে যিনি ছিলেন সেই মহিলার সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলছে এবং ঠিক কী ঘটনা ঘটেছিল, কেন গুলিবিদ্ধ হলেন চণ্ডীতলা থানার আইসি এবং হাওড়াতে এসে, সেই রহস্য কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। হাওড়ায় গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার। গতকাল রাত 12টা নাগাদ মধ্য হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে নেতাজি সুভাষ রোডে গুলি চলে। গুলিবিদ্ধ হন জয়ন্ত পাল। ওই পুলিশ অফিসার হুগলি জেলায় কর্মরত। তবে গুলি কে চালালো তা জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কি জানতে পারছো? দেখো সুপর্ণা, যেটা জানা যাচ্ছে গতকাল রাত 12টা নাগাদ ঘটনাটি ঘটে মধ্য হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে নেতাজি সুভাষ রোডের ওপর। যেটা জানা গেছে একটি কালো রঙের গাড়িতে পুলিশ যে বোর্ড, তাতে পুলিশ বোর্ড দেওয়া সেই গাড়িতে জয়ন্ত পাল হুগলি জেলার একজন পুলিশ অফিসার, তিনি ওই গাড়িতে আসেন। তার সঙ্গে তার এক বান্ধবীও ছিলেন বলে জানা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে ওই রাত 12টা নাগাদ হঠাৎ স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ শুনতে পায়। তারা ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে ছুটে আসে, দেখে ওই পুলিশ অফিসারের বাঁ হাতে দিয়ে রক্ত বেরোচ্ছে এবং সেখানে এলাকায় রাস্তায় চাপ রক্ত পড়ে রয়েছে। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় শিবপুর থানায় এবং ব্যাটরা থানায়। ঘটনাস্থল পুলিশ ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও তারাও ঘটনাস্থলে ছুটে যায় এবং তারা পুরো ঘটনাটা খতিয়ে দেখেন। সঙ্গে সঙ্গে ওই আহত পুলিশ অফিসারকে নিয়ে যাওয়া হয় আন্দুল রোডের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই সে এখন চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনার পর ওই মহিলাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এর পাশাপাশি অফিসারের সঙ্গেও পুলিশ আধিকারিকরা কথা বলছেন, কিভাবে কেন কোন উদ্দেশ্যে তিনি ওই রাতে ওই জায়গায় এলেন সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওই সঙ্গিনীর সঙ্গে ওই যে অফিসার তার সঙ্গে কোনো বিবাদের ছিল এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং ওই এলাকার যেসব সিসিটিভি ফুটেজ সেগুলো কিন্তু সংগ্রহ করেছে পুলিশ এবং এই নিয়ে এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে মুখ খোলা হয়নি। তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।